হাই ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ আমি সেজে ফেলেছি। দেখো কেমন লাগছে আমাকে। পুরোটাই আমার বড়বাবু সাহায্য করেছে আমাকে সাজার ক্ষেত্রে। দেখো কেমন লাগছে আমাকে। তো আগের ভিডিওগুলো তোমরা কমেন্টই করোনি, যে আমি তোমাকে অত করে বললাম তোমাদের যে কমেন্ট করবার জন্য যে কেমন লাগছে কেমন লাগছে, কিন্তু তোমরা তো কিছু কমেন্টই করোনি। যাই হোক, এইটাতে দেখে যদি ভালো লাগে কমেন্ট করো আর লাইক করো। কেমন লাগছে দেখো। তো সেজে তো ফেলেছি, কিন্তু বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। ভাবছি কিভাবে যাবো, টোটো করে যাব, কিন্তু টোটোতে তো বৃষ্টি লাগতেই পারে, গায়ে ঝাপটা। তো আমাদের মারুতি করবে বলেছিল, কিন্তু মারুতিটা আমি আর কি কি বলবো, লজ্জার কথা, আমি বমি করি, তাই আর কি টোটো করেছে। নাহলে মারুতিটাই একটু সেফটি ছিল, কিন্তু টোটোটা ভালো লাগে আর কি, সবার ক্ষেত্রেই হাওয়া লাগে গায়েতে। তো সেক্ষেত্রে অসুবিধা কিছু হয় না, তাই টোটোটাই করা হয়েছে। এখন রাত্রির মানে রাত্রি না, সন্ধে হয়ে গেছে আর কি। এখন 6:30 বাজে। বৃষ্টি ওয়েদারের জন্য আরোই তাড়াতাড়ি একটু সন্ধেটা হয়ে গেছে আজকে। তো চলো বৃষ্টিতে বেরিয়ে পড়ি। আমরা পুরো রেডি হয়ে গেছি, আর বাইরে টোটো এসে দাঁড়িয়ে রয়েছে। সবাই রেডি হয়ে গেছি, দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এটা হলো আমার নোনা। দেখতে পাচ্ছ নোনার লুকটা দেখো। এই যে আমার বড়বাবু রেডি হয়ে গেছে, ওখানে নোনা দাঁড়িয়ে রয়েছে আর বড়বাবু রেডি হচ্ছে। চলো আমরা যাই। দেখতেই পাচ্ছি আমাদের টোটো এসে দাঁড়িয়েছিল, আমি আগেই বলেছিলাম। তো নোনা বসে পড়েছে, মাম্পুও বসে পড়েছে, তোমার দাদাভাইও বসে পড়লো। এবার আমি উঠবো। তো পরিচয় করিয়ে দিই, এটা তোমাদের সঙ্গে আগে পরিচয় করে দিয়েছি। এটা আমার চায়ের মেয়ে, আর এটা মাম্পু। রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, এখন টোটো আছি। ঠান্ডা মনেই হচ্ছে না গরমকাল বলে, এত ঠান্ডা লাগছে রাস্তায়। ঠান্ডা আজকে, ঠান্ডা মানে বৃষ্টি ওয়েদার, ঠান্ডা ছিল। নড়বিনি। আগে অনেকবার আমি ভিডিও করবার চেষ্টা করেছি টোটোতে, কিন্তু সবাই মিলে খুব বিরক্ত করছিল। আমার ভাসুরের ছেলে, আমার জায়ের মেয়ে আর কি, সবাই মিলে খুব বিরক্ত করছে, নানানভাবে ডিস্টার্ব করছিল। মানে কোনো রকম ভাবে প্লাস দিলে আমি তোমাদের সঙ্গে একটু মানে শেয়ার করলাম। তো দেখো আমি বিয়ে বাড়িতে পৌঁছে গেছি, আমরা দেখতেই পাচ্ছ বিয়ে বাড়িতে পৌঁছে গেছি। আর বৃষ্টিতে তো দেখতেই পাচ্ছ আমরা রিসেপশন পার্টিতে যে এসেছিলাম সেখানে পৌঁছে গেছি। এই যে এটা হলো বউ। চলে এসেছি। একটা নরম যেমন চা, এটা আমার যা। আগে দেখিয়েছি, তোমাদের পরিচয় করে দিয়েছি। আরো নতুন নতুন লোকেদের সঙ্গে আর কি পরিচয় করিয়ে দেবো, দেখতে থাকো। এরকম একটা নতুন মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এইটা হলো আমার ননদের মেয়ে, খুব কিউটি, দেখতেই পাচ্ছ তোমরা সবাই, প্রচুর কিউটি। এর একটা বোন আছে সাথী, তার সঙ্গে দেখাবো তোমাদেরকে। তাকে ঠিক দেখতে পাচ্ছি না, দেখতে পেলে তার সঙ্গে তাকেও মানে পরিচয় করিয়ে দেবো তোমাদের সাথে। দেখো এটা হলো সাথী, আমি বলেছিলাম আমার ননদের আর একটা মেয়ে। তো এটাই, এটা একটু ননদের ছেলে। এটা একটা ননদ, দেখো। এইবারে চলে গেলাম ফুচকার কাছে। তো একদিকে বৃষ্টি হচ্ছে আর অন্যদিকে আমি দেখো ফুচকা খেতে পুরো রেডি। ফুচকাটা টেস্ট করে দেখলাম পুরো দারুণ, মন ভরে গেল। আমি মন ভরে ফুচকা খেলাম। এই মানুষটার সঙ্গে পরিচয় করে দিই, এটা হলো আমার দেওর, আমার ভাসুর, এটা জামাইবাবু।
একটা জামাইবাবু, এই জামাইবাবু দিল্লিতে থাকে। এরপরে নিয়ে নিলাম লস্যি, লস্যিও নিয়ে খেয়ে নিলাম। এরপরেই আমাকে বড়বাবু পকোড়া নিয়ে এনে খাইয়ে দিল। দেখতেই পাচ্ছ দারুণ করেছে। নোনাকে একটা পকোড়া দিয়েছিলাম যদি খেতে পারে, বাট খেতেই পাচ্ছে না। দেখো, এবারে প্যান্ডেলের ভিতরে চলে যাচ্ছি আমরা খাবো বলে। এবার খেয়ে নিয়ে আবার রাত্রির বাড়ছে, বাচ্চা ছেলে নিয়ে এসেছি আমরা, বৃষ্টিও হচ্ছে, সেই জন্য ভাবলাম আগে খেয়ে এটা নিই। চলে গেলাম খাবার টেবিলের কাছে। দেখো আমি আর নোনা খেতে বসেই পড়েছি, দেখতে পাচ্ছ। তোমাদের দাদাভাই ভিডিও করছিল ওর খাবারের প্লেটটা আর কি। তো মেনু কার্ডটা দেখে নাও কি কি মেনু আছে আজকে। কি যায়নি। খাওয়ান দাওয়ান সেরে আমরা বেরিয়ে পড়লাম, দেখতেই পাচ্ছ। টোটোর কাছে যাচ্ছিলাম আর কি আমরা। তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।